আসসালামু আলাইকুম সবাইকে। গর্ভাবস্থায় স্ট্রেস মার্ক বা ফাটা দাগ এটি প্রতিরোধ করার উপায়। স্ট্রেস মার্ক পুরোপুরি প্রতিরোধযোগ্য নয়, তবে কিছু সহজ নিয়ম মেনে চললে গর্ভাবস্থায় চামড়া অতিরিক্ত স্ট্রেস মার্ক বা ফাটা পড়ার সম্ভাবনা কমানো যেতে পারে। যেমন এক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হলো ত্বকের নমনীয়তা বজায় রাখা। নমনীয়তা বজায় রাখতে ত্বককে মজবুত করতে কোলাজেন উপস্থিত নিশ্চিত করতে হবে। এর জন্য কোলাজেন সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে, যেমন মাংস, মাছ, সবুজ শাকসবজি, আমড়া, পেয়ারা, কমলা, ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল আমাদের শরীরে কোলাজেন তৈরিতে ভূমিকা রাখে। ত্বক শুষ্ক থাকলে ফাটার প্রবণতা বেশি থাকে, তাই ত্বকে আর্দ্রতা ধরে রাখতে নিয়মিত ময়শ্চারাইজার বা লোশন ব্যবহার বিকল্প কিছুই নেই। ক্রিমের পরিবর্তে অলিভ অয়েল ও ব্যবহার করা যাবে। সাধারণত শরীরে যে সকল অংশে চামড়া প্রসারিত হওয়ার কারণে ফাটা দাগ দেখা যায়, সেসব জায়গায় নিয়মিত লোশন বা তেল মালিশ করতে হবে। এক্ষেত্রে আপনারা অলিভ অয়েল ইউজ করতে পারেন। স্ট্রেস মার্ক বা ফাটা দাগের চিকিৎসা। এই সমস্যার নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। চুলকানি ও অস্বস্তি দূর করার জন্য ত্বকে ভালো মানের ময়শ্চারাইজার ব্যবহার করে ত্বক আর্দ্র রাখতে পারেন। বাজারে অনেক ক্রিম ও লোশন পাওয়া যায়, যেগুলো স্ট্রেস মার্ক ভালো করার দাবি করে থাকে, কিন্তু এগুলো কোনোটাই প্রমাণিত নয়। লেজার থেরাপির মাধ্যমে দাগ হালকা করা গেলেও সাধারণত পুরোপুরি স্বাভাবিক হয় না। সাধারণত বাচ্চা হওয়ার পর নিজে থেকেই দাগগুলো অনেকটা হালকা হয়ে আসে, তবে হয়তো কখনো পুরোপুরি চলে যায় না। যদি বাচ্চা হয়ে যাওয়ার পরেও স্ট্রেস মার্ক হালকা না হয়, তাহলে একজন চর্ম বিশেষজ্ঞের পরামর্শ নিন। ধন্যবাদ সবাইকে।